স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার গাড়ির মধ্যে ক্লাস প্লেট আছে, ওর কাজ কি? ক্লাচ প্যাডেল যে এইটার কি কাজ, তাই তো? আসলে এখানে আমাদের 3টা প্যাডেল আছে। আমরা অ্যাক্সেলেটর ব্রেকের দিকে এখন যাব না, আমরা এখন আলাপ করব যে শুধু ক্লাচ প্যাডেল দিয়ে আমরা কি কি করি এবং এটা কি কি কাজে আমাদের ব্যবহার হয়। শুধু একটা প্যাডেলের কথা বলবো। ক্লাচ প্যাডেল বলতে তোমরা আমাদের এখানে দেখো, এই যে 3টা প্যাডেল আছে, বাম পাশের যেটা, এইটা শুধু আমরা কি করি, বাম পায়ে ব্যবহার করি। ক্লাচ প্যাডেলটা কি স্পষ্ট দেখা যায়? তুমি ক্লাচ প্যাডেলটা চাপ দাও, ফুল চাপ দাও, ফুল চাপ দিচ্ছ, ঠিক আছে? এই ক্লাচ প্যাডেলের কাজ হইল, 1 নাম্বার কাজ হইল গিয়ার পরিবর্তন করা। এই যে গিয়ার লিভারটা, এই যে দেখো, এই যে গিয়ার লিভারটা, এটা দেখা যায় এইখানে যে গিয়ার লিভারটা, এই যে দেখো 1 2 3 4 5 আর 6টা গিয়ার আছে ব্যাক গিয়ার নিয়ে। হ্যাঁ, এখন এই যে গিয়ার লিভারটা, আমরা গিয়ার লিভার দিয়া যখন গিয়ার নির্ণয় করি, কেমন, এই গিয়ারগুলো যখন নির্ণয় করা মানে কি, আমার যখন ব্যাক গিয়ার দরকার হয় তখন আমি ব্যাগে দিই, সেটা কার মাধ্যমে? গিয়ার লিভারের মাধ্যমে। আবার যখন 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার যখন যেটা ব্যবহার করার দরকার, তখন তো আমরা সেই গিয়ারগুলো শিফট করি কার মাধ্যমে? গিয়ার লিভারের মাধ্যমে। এখন গিয়ার লিভারের মাধ্যমে যে আমরা শিফট করি, কিন্তু যদি আমরা ক্লাচ প্যাডেল ফুল চাপ না দেই, তাইলে গিয়ার পরিবর্তন হবে না। কথা ক্লিয়ার? গিয়ার পরিবর্তন করতে হলে আমাদের ক্লাচ প্যাডেলকে ফুল চেপে ধরতে হবে একদম লাস্ট প্রান্ত পর্যন্ত। তাইলে ক্লাচ প্যাডেলের যে কাজ জিজ্ঞাসা করলাম, যে ক্লাচ প্যাডেলের কি কাজ, তাই তো? তা ক্লাচ প্যাডেলের কাজ 1 নাম্বার হলো গিয়ার পরিবর্তন করা বা শিফট করা। তারপরে 2 নাম্বার কাজ, যে আমরা ক্লাচ প্যাডেল যখন ফুল চেপে ধরে গিয়ার দেই, তখন কিন্তু আমরা ক্লাচ ছেড়ে দেই না, কেমন? তখন কি করি? তখন আমরা এই যে গিয়ার 1 নাম্বার দিলে বা ব্যাক গিয়ারে দিলে, তখন আমরা কি করি, এই ক্লাচটা যে চেপে ধরে রাখছি, আস্তে 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 ছাড়ি, হাফ ক্লাচ পর্যন্ত ছেড়ে ধরে রাখি গাড়িটা রান করার জন্য, মার্চ করার জন্য। তাহলে 2 নাম্বার কাজ হলো গাড়িকে রান করা বা মার্চ করা বা গাড়িকে চলমান করা। এটা হলো কার কাজ? ক্লাচ প্যাডেলের কাজ। তাহলে ক্লাচ প্যাডেলের 2টা কাজ আমরা পাইলাম। এটা একদম কন্টিনিউ করতে হয়, না হলে গাড়ি কি হয় না, চালানো সম্ভব হয় না ম্যানুয়াল গাড়ির ক্ষেত্রে। তারপরে আরেকটা জিনিস আছে, যদি আমরা রানিং এ মনে করেন যে 4 নাম্বার 5 নাম্বারে চলতেছে, টপ গিয়ারে চলতেছে, এখন আমরা গাড়ি স্লো হয়ে গেল বা জ্যামে হয়ে গেল, তখন আমরা যদি ক্লাচ প্যাডেলটাকে ফুল চেপে ধরি, তখন আমাদের ইঞ্জিন ফ্রি হয়ে যায়। তাহলে ক্লাচের আরো একটা কাজ আমরা পাইলাম, যে ক্লাচ প্যাডেল চেপে ধরলে ইঞ্জিন ফ্রি হয়। তার মানে ক্লাচ প্যাডেলের কাজ ইঞ্জিনকে ফ্রি করা, ফ্রিও ইঞ্জিনকে করে দেয়। তাহলে ক্লাচ প্যাডেলের এই 3টা কয়টা কাজ? 3টা কাজ। এটা আপনারা ক্লিয়ার বুঝতে পারছেন না? ওকে, তাহলে ক্লাচ প্যাডেল দিয়ে আমাদের কি কাজ হয়? 1 নাম্বার হইলো গিয়ার পরিবর্তন করা, 2 নাম্বারে গাড়িকে চলমান করা, 3 নাম্বারে ইঞ্জিনকে ফ্রি করে দেওয়া। ওকে, মানে গিয়ার লিভারকে, গিয়ার বক্সকে ফ্রি করে দেওয়া। ওকে, ঠিক আছে, তাহলে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।